আজকে আমি শ্রীরাম নবমী উপলক্ষে পরমান্ন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নেব, ঘি আর তেজপাতা দিয়ে। এইবার এর মধ্যে দুধ দিয়ে দেব। চালটা অবশ্যই ঘি আর তেজপাতা দিয়ে ভেজে নেবেন, তবেই পরমান্নর আসল স্বাদটা পাবেন। আমার বাড়িতে রাধা মাধব রয়েছে, এই পরমান্ন আমি রাধা মাধবকেই দেখাবো আগে। চালটা ভালো করে সেদ্ধ করে নেব। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি পায়েসের জন্য। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল, 500 গ্রাম গাই দুধ নিয়েছি, গরুর দুধ। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে একে একে উপকরণগুলো দেব। আজকের পরমান্নটা আমি বাতাসা দিয়ে বানাবো, অল্প একটু চিনি দেব। এর মধ্যে 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চামচের মতো চিনি দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেব। কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম। পরমান্নটা রেডি হয়ে গিয়েছে, দেখুন এই রকম রাখতে হবে। গ্যাসে গেল আমার পরমান্ন, শ্রীরাম নবমী স্পেশাল। এই পরমান্নটা এইবার আমি রাধা মাধবকে দেখাবো, আপনারা দেখে নিন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।